রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মের ঘটনায় হেফাজতে ইসলামের দায়ের করা গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ১২ মার্চ বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ৯ আসামির মধ্যে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৪ আসামিকে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মামলার পরবর্তী শুনানি আগামী ১২ মে। ১১ বছর আগে রাজধানীর শাপলা চত্বরে অবস্থান নিয়ে আলোচনায় এসেছিল কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম। কয়েকজন ব্লগারের বিরুদ্ধে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগ ও নারী নীতির বিরোধিতা করা সহ ১৩ দফা দাবি তুলে হেফাজতে ইসলাম ওই কর্মসূচি নিয়েছিল। সংগঠনটির ওই কর্মসূচিকে কেন্দ্র করে ২০১৩ সালের ৫ মে দিনভর উত্তেজনা ও সহিংসতা ছড়িয়েছিল। সেই রাতে রাজধানীর বাণিজ্যিক এলাকা মতিঝিলের শাপলা চত্বর ঘিরে তৈরি হয় এক ভয়াল পরিবেশ। শেষ পর্যন্ত পুলিশ, র্যাব ও বিজিবির শত শত সদস্যের অভিযানে খালি করা হয়েছিল শাপলা চত্বর। বিরতিহীন ফাঁকা গুলি, কাঁদানো গ্যাস আর সাউন্ড গ্রেনেডের শব্দের মধ্যেই সারা দিনের সহিংসতার আগুনে উত্তাল ছিল ঢাকা। সেভাবে সঠিক কোনো পরিসংখ্যান জানা না গেলেও এ সহিংসতায় বিপুল সংখ্যক হতাহতের ঘটনা ঘটে। যে ৫ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তারা হলেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, পুলিশের সাবেক আইজি হাসান মাহমুদ খন্দকার ও সাবেক আইজিপি বেনজির আহমদ এবং তৎকালীন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান সরকার। এছাড়া বিভিন্ন মামলায় কারাগারে থাকা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান ও সাবেক পুলিশ কর্মকর্তা মোল্লা নজরুল ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রসিকিউটর মিজানুল ইসলাম। শাপলা চত্বরের ঘটনায় ২৭ নভেম্বর শেখ হাসিনা সহ ৫০ জনকে আসামি করে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দাখিল করে হেফাজতে ইসলাম। ফারদিন সানি, দেশ রূপান্তর।